বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আসছি। যারা আমিরে জামাতের একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন জনমনে যে জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, জামাত আওয়ামী লীগের পুনর্বাসন চায়, তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, রাজনীতিকে যদি আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা না করতে পারেন, রাজনীতিকে যদি আপনি প্রশাসন দিয়ে মোকাবেলা করেন, আসলে রাজনীতি করা আপনার পক্ষে মানায় না। রাজনীতিকে আপনি মোকাবেলা করবেন রাজনীতি দিয়ে। যেমন বিগত 15 বছর 16 বছর আওয়ামী লীগ এই দেশের তার প্রত্যেকটি রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে প্রশাসন দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে, যার ফলে 16 বছর পরে ক্ষমতার পতনের 1 ঘন্টাও তারা টিকতে পারেনি। ঠিক আমরা যদি এখন আওয়ামী লীগকে রাজনীতি দিয়ে মোকাবেলার পরিবর্তে প্রশাসন দিয়ে মোকাবেলা করি, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য একটা রাজনৈতিক স্পেস তৈরি হয়ে যায়। আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করব রাজনীতি দিয়ে। আওয়ামী লীগ দল থাকবে, সব থাকবে, কিন্তু ভোট থাকবে না। এর চেয়ে বড় আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি আর কি থাকতে পারে? আপনি আর আমি ভালো করে কাজ করলে তো আওয়ামী লীগ ভোট শূন্য হয়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, তাদের এই বিচার বাংলার মাটিতে করা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের যারা বিডিআর হত্যার সাথে জড়িত, তাদের বিচার বাংলার মাটিতে করা হবে। আওয়ামী লীগের বিচার যারা 2013 সনের হেফাজতের আন্দোলনে যারা জড়িত, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে ইনশাআল্লাহ। তো আমিরে জামাত কি বলেছেন? আমিরে জামাত বলেছেন যে আওয়ামী লীগ দল হিসাবে আমাদের সাথে যে জুলুম করেছে, সেই দল হিসাবে আমরা তাদেরকে কোনো অ্যাকশনে যাব না। ভবিষ্যতে সম্প্রীতির বাংলাদেশের জন্য আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমাদের দলের কোনো ভিকটিম, যারা বিগত 16 বছরে ভিকটিম হয়েছেন, তারা যদি স্বপ্রণোদিত হয়ে তার বিচার চায়, তার উপরে হওয়া সংগঠিত জুলুমের প্রতিকার চায় এবং জুলুমের বিচার চায়, সে যদি মামলা করতে চায়, দল হিসাবে জামাত তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এই কথার মধ্যে তো ভাই কোনো ঝামেলা থাকার কথা না। আপনারা কেন বিষয়টাকে পেঁচাচ্ছেন? আমি আপনাদেরকে, যারা এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য খুব একটা ভালো নয়। তারা ওই ফ্যাসিবাদের পথে অনুসরণ করতেছেন। আওয়ামী লীগও ভেবেছিল প্রশাসন দিয়ে সব ঠান্ডা করে ফেলবে, বিনিময়ে 16 বছর পরে দেশ ছাড়া। এত দুর্দান্ত প্রতাপের আওয়ামী লীগ, আপনারাও সেদিকে পা বাড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শবাদী সংগঠন। তারা আদর্শ চর্চা করে, তারা রাজনীতিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে ইনশাআল্লাহ। অতীত ভবিষ্যতে আমরা করে এসেছি, অতীতেও আমরা করে এসেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সহায় থাকে। আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিও বার্তাটি এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।